ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমরাও খুব খুব ভালো আছি। তো তোমাদেরকে নতুন একটা ব্লগে আবার আবার অনেক অনেক স্বাগত। তো চলো, আজকে বেশি না বকে সকালে কাজবাজ হয়ে গেছে, এখন পুজো করব, তো পুজোটা করে নিই। তারপর আজকে একটু যাবো, বিকেলবেলা বেরোবো একটু। তো বেরিয়ে কি করছি না করছি সবই দেখাবো। তো চলো, কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। তো চলো, চান করে চলে এসেছি পুজো দিতে। গোপু সোনাদের তুলতে হবে, তো গোপু সোনাদের তুলে চান করাবো, ওই জন্য ওদের প্রথমে বাটির মধ্যে একটু ফুল দিয়ে দিলাম। তারপর ঘটির মধ্যে গঙ্গা জল দিয়ে ওর মধ্যে ফুল দিয়ে তুলসী পাতা দেব, অগুরু দেবো। এই যে এটার মধ্যে আমার অগুরু আর গোলাপ জল দেওয়া আছে, দুটো একসাথে মিশিয়ে রেখেছি। তো আবার গোলাপ জল আলাদা করেও দিই। তো চলো, দেখো আমরা এই অগুরু দিয়ে দিলাম। তারপর এবার দিচ্ছি হচ্ছে, এটা হচ্ছে গোলাপ জল। তো এটা তোমরা যে কোনো দশকর্মার দোকানে পেয়ে যাবে। তো আমি কিভাবে মানে গোপালদেরকে স্নান করাই, তো ওটা ভাবলাম তোমাদের সাথে আজকে শেয়ার করি, তাই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো আমার জলটা, অগুরু, তারপর ওর মধ্যে চন্দন, তুলসী পাতা, ওগুলো ক্লিপ নিতে ভুলে গেছি। তো ওগুলো দিয়ে আমি গোপু সোনাদের চান করাই। তো প্রথমে একটু জল দিয়ে ওদের গা হাত পাটা রগড়ে দিই, কারণ সারাদিন এদিক ওদিক ওদিক করে, তো একটু তো গায়ে ময়লা হয়েই যায়, তো বদমাশি করে খুব। তো না না, আমাদের গোপু সোনা বদমাশি করে না, ও খুব ভালো শান্ত। তো একটু গা হাত পাগুলো না রগড়ে দিলে হয়, আমরাও তো রগড়াই। তো ওদের গা হাত পাগুলো একটু রগড়ে দিয়ে, এই যে এইটা দেখছো, এটা হচ্ছে আমার পুচকু গোপু। এ হচ্ছে এক আঙুলের মতো। আমাদের ফার্স্ট গোপাল হচ্ছে এইটা, ওকে ফার্স্ট এনেছিলাম, তারপরে একে এনেছিলাম। তো আমাদের গোপুদেরকে দেখেছো অঙ্গরাগ করিয়েছি, কেমন লাগছে অবশ্যই বলো। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে ওদেরও চান হয়ে গেছে। তো এবার চলো, গা হাত পাগুলো ভালো করে মুছিয়ে দিই ওদেরকে। তো দেখো মুখটা কি মিষ্টি লাগছে না, হাসছে, খিলখিল খিলখিল করে হাসছে। তো এই দেখো, বড় সোনার মোছার পর ছোট সোনার মোছা হয়ে গেছে। এই যে মোছায় ওরা বসে পড়েছে। এই হলুদ জামাটা দেখছো, এই হলুদ জামাটা পরবে। আর এটা আমি ওদেরকে জন্মাষ্টমীর দিনকে নিজের হাতে বানিয়ে দিয়েছি। আর এইটা হচ্ছে আমাদের রাধা গোবিন্দ। এই রাধা গোবিন্দটা আমরা নতুন এনেছি, জন্মাষ্টমীর দিন প্রাণ প্রতিষ্ঠা করেছি। তো এই যে দেখো, এবার গোপুকে ফুল দিয়ে দিলাম, তো রাধাকৃষ্ণকেও ফুল দিয়ে দিলাম। প্রথমে নিচে তুলসী পাতা দিয়ে তারপর গোপুদেরকে বসাবে। আমি যেহেতু এক হাতে ভিডিও তোমাদের শেয়ার করছি আর এক হাতে পুজো করছি, তো একটু অসুবিধা হচ্ছে, ওই কারণে অনেকগুলো ক্লিপ ভালোভাবে নিতে পারিনি। নিয়েছি, বাট ভালো মতো আসেনি বলে সেই ক্লিপগুলো অ্যাটাচ করিনি, ওগুলো বাদ দিয়ে দিলাম। এই যে গোপালদেরকে আরতি করে দিলাম। তো আরতি করে ওদেরকে আরতির ভাবগুলো দিয়ে দিচ্ছি। তো দেখো, এই যে দেখো, তারপর ওরা মানে জামা কাপড় পরে সাজগোজ করে মুকুট মালা হার পরে এখানে বসে গেছে। আমাদের সব কটা ঠাকুরই তোমাদের সাথে শেয়ার করলাম। এইখানে আছে, ওখানে নিচে আছে রাধা গোবিন্দরা, আর ওপরে মা লক্ষ্মী, বজরংবলী, লোকনাথ বাবা, বড় মা। ওপরে এই যে এইটা হচ্ছে আমাদের পুরনো রাধাকৃষ্ণ। তো আর এখানে দেখো গোবিন্দ, আমাদের গোবিন্দ রয়েছে। তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম, আমি একটু মেলা যাব বলে, আমি আর আনন্দ। তো তারপর আর কোনো ভিডিও করা হয়নি। তো এখানে আমি দাঁড়িয়েছিলাম, ও বাইকটা রেখে আসলো। এই যে দেখো, হরগো গোবিন্দর মতো, গোপাল ভাঁড়ের মতো নড়তে নড়তে আসলো। আর এই যে দেখো, এই মেলাটা হচ্ছে আনন্দ মেলা, এটা ওদের বাড়ির ওখানে বসেছিল। তো ওই জন্য আমরা বেরিয়েছিলাম একটু, তো ওখানে দেখলাম মেলা বসেছে। তো দেখতে পেয়েছি মেলা, মেলা যাব না তাই কখনো হয়, তাই জন্য চলে এসেছি। দেখো এখানে কি সুন্দর সুন্দর, এখানে হরেক মাল 12 টাকা 15 টাকা, 12 টাকা 15 টাকা। তো এখানে দেখো অনেক কিছু আছে, শাখা পলা, বাচ্চাদের হেয়ার ব্যান্ড, লিপ লাইনার, দেখো আইব্রু গার্ডার, সেফটি পিন। আর এখানে দেখো ইজি লাফানোর জিনিসটা আমার দারুণ লাগে, দারুণ। আর এখানে ছিল ব্রেক ড্যান্স। তো আমার ব্রেক ড্যান্সে উঠলে মাথা ঘোরে, মানে গা গোলায়, ওই জন্য উঠি না। আর দেখো এইখানে একটা দোকানে চলে এসেছি। এখানে আমি মানে কীভাবে ভিডিও ক্লিপ নিয়েছি জানি না,
ভিডিওটা পুরো কেটে দিয়েছে, ওকে দিয়েছিলাম ভিডিওগুলো কর, তো ও কেটে দিয়েছে। আর এখানে দেখো কি সুন্দর সুন্দর চাবির রিং এখানে হয়েছে তোমার, কানের তুলো দেওয়ার ওগুলো নিয়েছি, কল নিয়েছি, চাবির রিং নিয়েছি, এখান থেকে কানের নিয়েছি, অনেক কিছুই নিয়েছি। এখানে খুব সুন্দর সুন্দর কানের ছিল, খুব কম 100-র মধ্যে দারুণ দারুণ কানেরগুলো। ওই সেটগুলো দেখছিলাম, এখানে সেটগুলো অনেক দাম ছিল। আর ওখান থেকে আমরা চলে এসেছিলাম এখানে মকটেল খাবো বলে, তো মকটেল অর্ডার দিয়ে দিয়েছে। তো চলো খাওয়া দাওয়া, মকটেল খেয়ে আচার নিতে এসেছিলাম, মেলা গেছি আচার নেব, তাই কখনো হয়। দিয়ে খাওয়া দাওয়া করে আচার ফাচার নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। ওখানে টেডি বিয়ারগুলো দেখছিলে কি সুন্দর সুন্দর ছিল, ওকে বলছিলাম আমাকে কিনে দে, কিনে দিল না, পচা ছেলে। তো চলো আর বেশি বকবো না, তো এখান থেকে এবার বাড়ি চলে যাই। তো আজকের ব্লগটা এই পর্যন্তই করছি। তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ব্লগটা যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে আমি যখনই কোনো নোটিফিকেশান দেবো তোমাদের কাছে চলে যাবে। তো চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।